ক্ষমা চাইতে শেখো, আগে ঈশ্বরের কাছে আর তারপর সেই মানুষটার কাছে, যে মানুষটার কাছে তোমার মনে হয় যে তুমি কিছু ভুল করেছ। এই পৃথিবীতে বেশিরভাগ মানুষই নিজের ভুলটা রিয়েলাইজ করতে পারে না, এবং অনেকজন রিয়েলাইজ করলেও নিজের ইগোটা তাদের মাঝখানে চলে আসে আর তারা একটু নিচু হয়ে, একটু লাইফে পিছিয়ে সেই মানুষটাকে সরি বলতে পারে না। কিন্তু বিশ্বাস করো, তুমি যদি কাউকে সরি বলো, তুমি যদি তোমার ভুলটা রিয়েলাইজ করে কারোর কাছ থেকে ক্ষমা চাও, তাহলে তুমি লাইফে পিছিয়ে যাবে না, উল্টো তুমি তোমার লাইফে অনেকটাই এগিয়ে যাবে। সেই মানুষটা তোমাকে ক্ষমা করুক কিংবা না করুক, তুমি তোমার লাইফে বিশ্বাস করো এগিয়ে যাবে। আজকে এমনই একটা গল্প আমি তোমাদের সাথে শেয়ার করব, যেখানে আমারও ভাল লেগেছে যে এই মানুষটা আমার কথাটা একটু হলেও শুনেছে, বুঝেছে, এবং আমি ওকে যেটা বলেছি সেটাও করেছে, আর তারও রেজাল্টটাও পেয়েছে, তাই ভালো লাগে। তো আজকের এই গল্পটা এন্ড অবধি দেখো, এই গল্পটা তোমাকে অনেক কিছুই শেখাবে। তো চলো আর সময় নষ্ট না করে আজকের এই গল্পটা শুরু করা যাক। দেখো, আজকের ভিডিওটা শুরু করবার আগে আমি একটা কথা শেয়ার করতে চাই। সেটা হচ্ছে যে দেখো, আমরা মানুষ, আমরা ভগবান নই, তাই না? আমরা মানুষ, আর মানুষ মানেই আমরা ভুল তো করবই, এটা খুবই স্বাভাবিক। কিন্তু অনেক কম লোক এরকম ভাগ্যবান, আমি বলবো লাকি, যারা নিজের ভুলটা রিয়েলাইজ করতে পারে। বিকজ ভুল রিয়েলাইজেশনটাও একটা সময়ের ব্যাপার থাকে, কর্মের ব্যাপার থাকে। কর্ম যদি ভালো থাকে বা থেকে থাকে এর আগের জন্মে, তোমার যদি রাইট টাইম এসে গিয়ে থাকে, তোমাকে ঈশ্বর রিয়েলাইজ করাবে। কিন্তু সবাই রিয়েলাইজ করতেই পারে না। আমি এটা দেখেছি, অনেকজন অনেক কিছু ভুল করে কিন্তু তারা বুঝতেই পারে না যে তারা ভুল করছে, আর এটা তাদের জন্য খুব দুর্ভাগ্য যে তারা সেটা বুঝতে পারছে না। তোমার যদি এই রিয়েলাইজেশনটা হয়ে থাকে যে না, আমি এটা ভুল করেছি বা এটা করা উচিত হয়নি, তাকে হার্ট করা উচিত হয়নি, এটা তাকে বলা উচিত হয়নি, তাহলে তুমি মনে রেখো যে তুমি আরো 10টা মানুষের থেকে একদম ডিফারেন্ট এবং অনেকটাই ভালো। বিকজ তুমি এটা রিয়েলাইজ করতে পারছো। অনেকজন দেখবে কত ছোট ছোট জিনিস নিয়ে মানুষকে ছোট করার চেষ্টা করে, মানুষকে চিট করার চেষ্টা করে, চালাকি দেখানোর চেষ্টা করে, পলিটিক্স খেলে, অনেক জিনিসগুলোই করে। তারা ভাবে যে তারা অনেক স্মার্ট, তারা অনেক চালাক, কিন্তু এই জিনিসগুলোর কোনো দাম নেই। তুমি আলটিমেটলি নিজেকে চিট করছো। এটা তোমার জন্য খুব দুর্ভাগ্য, খুব দুর্ভাগ্য যে তুমি এটা রিয়েলাইজ করতে পারছো না যে এই জিনিসগুলো তোমাকে তোমার লাইফে কতটা নিচে নিয়ে যাবে। তোমার হয়তো রাইট টাইম আসেনি, ইটস ব্যাড লাক ফর ইউ, তুমি এখন এটা বুঝতে পারছো না। কিন্তু তোমাদের মধ্যে যারা এটাকে বুঝতে পারছে, যারা এটাকে রিয়েলাইজ করেছে যে না, আমি এটা ভুল করেছি, এটা ঠিক নয়, তাহলে তুমি আরো 10টা মানুষ থেকে অনেকটা এগিয়ে, এবং তুমি ভাগ্যবান। ঈশ্বরের এতটাই কৃপা তোমার উপরে আছে যে তুমি এটাকে রিয়েলাইজ করছো। এবার রিয়েলাইজ করার পর কি করা উচিত, এই বিষয় নিয়েই আজকের এই গল্পটা। একটি ছেলে আমাকে অনেক দিন আগে আমাকে ফোন করেছিল। এই মুহূর্তে আমি কারোরই কলস নিচ্ছি না, বাট অনেক আগে আমাকে ও বলেছিল, তাই ওর সাথে কথা হয়েছে। আবার আমাকে বলে দাদা কথা বলতে চাই, তাই কথা বললাম। তো সেটা হচ্ছে দাদা, সরি, ওই ছেলেটা আমাকে যখন ফোন করেছিল তখন ও বললো যে একটি মেয়ের সাথে ও রিলেশনশিপে ছিল, কিন্তু ও বললো যে রিলেশনশিপে দাদা বলতে গেলে যে ও আমাকে খুব পছন্দ করতো, ভালোবাসতো। এবার ও আমাকে প্রপোজ করেছিল, কিন্তু মানে আমার হয়তো ওকে নিয়ে সেরকম ফিলিংস ছিল না। বাট যেহেতু ও খুব ভালো বন্ধু এবং ও আমার অনেক কেয়ার নিত, আমাকে অনেক রেসপেক্ট করতো, তো আমিও সিঙ্গেল ছিলাম, তো আমি ভাবলাম যে না ঠিক আছে, হয়তো অনেক সময় থাকতে থাকতে ভালোবাসা হয়ে যায়, তো আমি ওকে হ্যাঁ বলে দিয়েছিলাম। কিন্তু দেন রিলেশনশিপে এগোনোর পর আস্তে 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 আমি রিয়েলাইজ করলাম যে ওর সাথে আমার ভাইবসগুলো হয়তো সেরকমভাবে ম্যাচ করছে না, বা আমার ওকে সেরকম ভালো লাগছে না। ও আমার জন্য সব কিছুই করে, কিন্তু তাও আমার ওকে খুব একটা সেরকম, মানে ওর সাথে আমি মানিয়ে নিতে পারছি না। এই কথাগুলো খুব মন খুলে আমাকে সত্যিটা বলেছে। এটাই ফার্স্ট সাইন যে ও
আরো 10টা মানুষ থেকে কিন্তু আলাদাও, কিন্তু নিজের যেটা ও সত্যি সত্যি বলেছে যে আমি ওর প্রতি সেরকমভাবে ফিল করছিলাম না। এবং এর পরে ও আমাকে বললো যে দাদা আস্তে আস্তে কি হয়েছে, আমি খুব ইরিটেট হয়ে যেতাম। ও বারবার ফোন করা, বারবার দেখা করার কথা বলা। অবভিয়াসলি ও আমাকে ভালোবাসে, তো ও আমার কাছ থেকে সময় চাইতো, কিন্তু আমি দিতে পারতাম না। কেন? আমার ইচ্ছে করতো না অ্যাকচুয়ালি। আমি কাজের বাহানা দিয়ে সেটাকে সরিয়ে দিতাম। এবং আস্তে 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 আমার সাথে খুব মিসবিহেভ করা শুরু করে দিলাম, বিকজ ও আমাকে প্রায় সময় ফোন করছে। অবভিয়াসলি আমি ওকে সময় দিতে পারছি না বলে ও রেগে যাচ্ছে, ও সময় চাইছে, আমিও রেগে যাচ্ছি। তো বেসিক্যালি আমি খুব খারাপ ব্যবহার করেছি ওর সাথে। এবার ওর সাথে রিলেশনশিপটা যখন ব্রেক করেছি, ব্রেক করার পর আমি রিয়েলাইজ করেছি যে আমার ওর সাথে এরকম করা উচিত হয়নি। হয়তো ওকে আমার হ্যাঁই বলা উচিত ছিল না। ওকে হয়তো বলতে পারতাম যে আমাকে একটু সময় দে, বা আমি ভাববো আমি ওকে কেন যে হ্যাঁ বললাম, কেন হ্যাঁ বলাটাই হয়তো সবচেয়ে বড় দোষ হয়ে গেছে। আর তারপরে যে খারাপ ব্যবহারটা আমি করেছি, দোষটা তো আমারই। কেন? ও আমাকে প্রপোজ করেছিল, কোনো চাপ দেয়নি, আমি ওকে হ্যাঁ বলে দিয়েছি। নিজের দিকটা দেখেছে, হয়তো ভালো মেয়ে, আমাকে এত কেয়ার করে, আমার জন্য এত কিছু করে, তা একেই রেখে নি। সেলফিশ হয়ে গেছিলাম। কেন সবাই তো আর এরকম ভাবে আমার জন্য করবে না যেরকম ও করছে, তাই ভেবেছি ওকেই রেখেনি। কিন্তু ভালোবাসাটা তো হয়নি। এই যে কথাগুলো আমাকে বলছে না, আমি ওকে ওর কথাগুলো বলার পর আমি ওকে এটাই বললাম যে সব থেকে আগে আমি তোমাকে এটাই বলতে চাই যে তুমি সত্যি বাকিদের থেকে অনেকটাই আলাদা, তুমি ভালো মানুষ। ও বললো দাদা কি করে ভালো মানুষ, কি করে? পাপ তো অনেক করেছি। আমি এটাই বললাম যে তুমি যে এই যে পাপটা করেছো, তুমি যে আমাকে মন খুলে বলতে পারছো এই কথাটা, তুমি আমাকে চেনো না, তুমি জাস্ট আমার একটা ভিডিও দেখে আমাকে ফোন করেছো, তুমি যে মন খুলে নিজের কথাটা আমাকে বলছো, এটা অনেকজনই পারে না। কারণ বেশিরভাগ লোক যারা আমাকে ফোন করে তারা অন্যের ব্যাপারে বলার জন্য ফোন করে, যে অন্য মানুষটা ওকে হার্ট করেছে, ও এতটা ভুল করেছে, এই করেছে সেই করেছে। বাট তুমিও তো কিছু ভুল করে থাকতে পারো, সেটা কেউ বলে না। তুমি অন্যদের থেকে অনেকটাই আলাদা। তো ছেলেটা আমাকে তখন বললো যে দাদা তাহলে তুমি বলো যে আমার কি করা উচিত। মানে আমি ওকে জিজ্ঞেস করলাম তোমার কি মেয়েটার প্রতি এখন ফিলিংস আসছে, মানে তুমি কি ওকে ভালোবাসতে লেগেছো? না দাদা ফিলিংস তো নেই, ভালোবাসাটা নেই। আমি জানি আমি যদি ওর সাথে রিলেশনশিপে যাই তাহলে ও হয়তো খুশি হবে, কিন্তু পরে গিয়ে ও কষ্টই পাবে, কারণ আমি ওর প্রতি সেরকম ভাবে ফিল করি না। ও খুব ভালো মেয়ে, কিন্তু আমি ফিল করি না। কিন্তু আমার খারাপ লাগছে যে আমি ওর সাথে খুব খারাপ ব্যবহার করেছি। ও আমাকে ভালোটা দিয়েছে আর আমি ওকে সবসময় খারাপটাই দিয়েছি। আমার কি করা উচিত? সেটা কথা বলতে বলতে আমাকে একটা কথা এটাও বললো যে দাদা অনেকদিন হয়ে গেছে ওর সাথে আমার কথা হয়নি, এখন ওকে আমি ফোন করে আমি ওকে না সরি বলতে পারবো না। তুমি আমাকে এমন কিছু একটা বলো যেটা করলে পরে ঈশ্বর আমাকে ক্ষমা করে দেবে, ভগবান আমাকে ক্ষমা করে দেবে। আমি সেটা করতে রাজি আছি। ও এরপরে আমাকে ফোন করলে আমি ওর সাথে দেখা করব। কেন এর আগেও আমাকে এক দুবার মেসেজ করেছিল, আমি রিপ্লাই করিনি, সিন করে ছেড়ে দিয়েছি। এরপরে মেসেজ করলে আমি ওকে রিপ্লাই করবো। আমি বললাম যে এখানেই তুমি ভুল চলে যাচ্ছ, এখানেই তুমি ভুলটা করছো। এই যে তুমি বলছো যে তুমি ওকে সরিটা বলতে পারবে না, কেন বলতে পারবে না? কি কারণ না বলার? ও বলছে দাদা অনেক দিন হয়ে গেছে তো, আর সরি বলে কি হবে? সরি বলে কি হবে? সরি বললে তো ও তো কোনো আনন্দ পাবে না। ওর জন্য আমি সেটা করব যেটা করলে ওর ভালো লাগবে। আমি বললাম কি করলে ভালো লাগবে? তুমি কি করতে পারবে? তো তোমার কাছ থেকে ভালোবাসা চাই, সেটা তুমি দিতে পারবে না। আর এছাড়া তুমি যাই দাও সেটা ওর ভালো লাগবে না। তখন ছেলেটা বললো তাহলে দাদা কি করা উচিত? আমি বললাম মেয়েটা কি ফোন করবে নিজের থেকে? ফোন করে তুমি যেই যেই জিনিসগুলো ভুল করেছে, যে ওকে মেসেজ করেছো, রিপ্লাই তুমি দাওনি, সিন করে ছেড়ে দিয়েছো, ও তোমার সাথে দেখা করার কথা বলেছে তুমি দেখা করোনি, তুমি ওকে মিথ্যে কথা বলেছো, ওর সাথে খারাপ ব্যবহার করেছো, যেই কথাগুলো তুমি আমাকে বললে তুমি সেই সব কথা ওকে বলো, মন খুলে বলো। এতে তোমার ইগো হার্ট হবে না, এতে তুমি পিছিয়ে যাবে না। বিশ্বাস করো তুমি তোমার লাইফে এগিয়ে যাবে। দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট। প্রথমটা আমাদের মর্জিতে হয় না, এটা জাস্ট রাইট টাইম এলে হয়, যে তুমি তোমার ভুলটা রিয়েলাইজ করছো। এটা হচ্ছে ফার্স্ট থিং। এটা সবাই করতে পারে না, তুমি যদি করতে পারো তাহলে তুমি ভাগ্যবান। ভুলটা যখন রিয়েলাইজ করেছো তাহলে এবার তোমার করণীয়, ভুল রিয়েলাইজ করাটা তোমার
হাতে নেই, এটা তো তোমার কর্মের অনুযায়ী ঈশ্বর যদি তোমার উপরে খুব কৃপা থাকে তুমি নিজের ভুলটা রিয়েলাইজ করতে পারবে। এটা হচ্ছে ফার্স্ট থিং। ভুলটা রিয়েলাইজ করার পরে সেকেন্ড জিনিসটা তোমার হাতে, সেটা হচ্ছে ক্ষমা চেয়ে নেওয়া, মন খুলে ক্ষমা চেয়ে নেওয়া। মনে রেখো তুমি যখন সামনে মানুষটার কাছ থেকে ক্ষমা চাইছো, এটা ওই মানুষটা না, এর ভেতরেও কিন্তু ওই উপরে যিনি আছেন উনি এর ভেতরেও আছে। তুমি ঈশ্বরকেই বলছো, তাকে ঈশ্বর মনে করে তাকে তুমি নিজের মনের কথাটা বলো, তাকে সরি বলো মন থেকে। সরি তো একটা শব্দ, ফিলিংসটা যেটা তুমি আমাকে ফিল করে বলছো, ঠিক এটাই তুমি তাকে বলে দাও, তোমার লাইফ ওখান থেকে পাল্টে যাবে। বিশ্বাস করো লাইফটা ওখান থেকে পাল্টেছে। ও আবার আমাকে ফোন করেছিল এটাই বলার জন্য যে দাদা সত্যি থ্যাঙ্কস যে তুমি আমাকে সেদিন ওই কথাটা বলেছিলে, কেন আমি তারপরে জাস্ট তোমার কথা শুনে আমি ওকে তোমাকে ইম্যাজিন করে যে আমি তোমাকে বলছি বলে আমি ওকে সব কথা বলে দিয়েছি। বিশ্বাস করো ও সত্যি ভগবান। যখন এই কথাটা বলেছেন আমার গায়ে কাটা দিয়ে দিয়েছে, বললো যে মেয়েটা সত্যি ভগবান, ও আমার সরিটাকে অ্যাকসেপ্ট করেছে এবং আজকে আমরা ভালো বন্ধু এবং ও নিজের লাইফে একটি ছেলেকে পেয়েছে যে ওকে সত্যি ভালোবাসে, যেই ভালোবাসা ও আমার কাছ থেকে চাইছিল ও পেয়েছে। এবং আমার খুব খুশি হচ্ছে ওকে দেখে যে ও একটা ভালোবাসা, ওরকম ভালোবাসা পেয়েছে যেটা ও চাইছিল নিজের লাইফে। এই যে কথাগুলো আমাকে বলতে পেরেছে আর এই যে আমাকে বললো যে দাদা সত্যি সরি বলে আমি নিজেকে অনেক হালকা ফিল করছি, আমি এখন নিজের লাইফে বেশ ভালো আছি, কোনো অসুবিধা নেই, খুশি আছি, ভালো চলছে। আর ওকে দেখে আমি খুব খুশি আছি এবং ওর সাথে ওর বয়ফ্রেন্ডের সাথে দেখাও করেছি, ভালো বন্ধু ওরা আমার। কত সিম্পল হয়ে যায় যখন আমরা সরি বলে দিই মন থেকে, এই কমপ্লিকেশনস গুলো থাকে না, হালকা ফিল হয়। তো আশা করছি এই গল্পের থেকে তোমরা অনেক কিছু শিখতে পারবে, বুঝতে পারবে, নিজেকে একটু হালকা করতে পারবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করে এবং আমার চ্যানেলের সাথে সুমন্তকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। সবাই পজিটিভ থেকো এবং ভালো থেকো।